আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় কথা পাঠ করব। শ্রীরামকৃষ্ণ বলতেন, এখানে ঢং নেই। প্রকৃত ধর্ম হচ্ছে অনুভূতির বস্তু, উহা একটা ঢং নয়। লোকে দেখত ঠাকুর বিবাহিত, অথচ গৃহী নন। আবার সন্ন্যাসী, কিন্তু গেরুয়া কাপড় পরেন না, মুন্ডন করেন না, জটা নেই, গায়ে ভস্য নেই, গাঁজা খান না। এ কোন দেশি সাধু? বাকছালে বসে ফোঁটা তিলক পরে রুদ্রাক্ষের মালায় জপ করেন না, সংস্কৃত শ্লোক আওড়ান না, হঠযোগ করেন না, ওষুধ ও মাদুলিও দেন না। ঘোড়ার গাড়িতে করে কলকাতায় ভক্ত বাড়িতে যান, একটু ভগবত প্রসঙ্গ করেন ও ভালো মন্দ খান। দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে একটা সুন্দর ঘরে থাকেন, বিছানা ফিটফাট। ঈশ্বরীয় প্রসঙ্গের সঙ্গে ঠাকুর নৃত্যগীত করেন, হাসি ঠাট্টা ও রঙ্গরসও করেন। সাধারণ মানুষের মতো আহার বিহার, পান তামাক সেবন করেন। এহেন ব্যক্তিকে চট করে অবতার বলে বোঝা খুবই কঠিন। অথচ তার মধ্যে এমন একটা আকর্ষণীয় শক্তি ছিল যে তাকে একবার যে দেখেছে ভুলতে পারত না। কলকাতায় থিয়েটার দেখতে গিয়ে বাবুরাম ও মাস্টারকে বলেছিলেন, দেখো, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা যেন গোলমাল করো না। ভক্তদের মধ্যে যাদের দিব্য দৃষ্টি ছিল, তারা ঠাকুরের দেবত্ব বুঝেছিল। নাগ মহাশয় বলেন, ঠাকুরের নিকট কয়েকদিন যাতায়াত করার পর জানিতে পারিলাম ইনি সাক্ষাৎ নারায়ণ, গোপনে দক্ষিণেশ্বরে বসে লীলা করছেন। কেমন করে জানলেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠাকুরই যে নিজ গুণে কৃপা করে জানিয়ে দিলেন তিনি কে। তার কৃপা না হলে কি কেউ তাকে জানতে পারে? অপর একদিন ঠাকুর নিজ দেহ দেখিয়ে নাগমশাইকে জিজ্ঞাসা করেন, তোমার এটা কি বোধ হয়? তিনি অমনি করজোড়ে বললেন, ঠাকুর, আর আমায় বলতে হবে না, আমি আপনার কৃপায় জানতে পেরেছি আপনি সেই। ঠাকুর অমনি সমাধিস্থ হয়ে নাগ মহাশয়ের বুকে ডান পা স্পর্শ করেন। সহসা নাগ মহাশয়ের ভাবান্তর হলো। তিনি দেখলেন সমস্ত স্থাবর জঙ্গম চরাচরে কি এক দিব্য জ্যোতি উছলিয়ে উঠিতেছে। ঠাকুর একদিন রামচন্দ্র দত্তকে জিজ্ঞাসা করেন, তুমি আমার কি মনে করো? তিনি উত্তরে বলেন, চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গদেবের যে সকল লক্ষণ লিখিত আছে, আপনাকে শ্রী গৌরাঙ্গই বলিয়া জ্ঞান হয়। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বামনিও এই কথা বলতো। রামবাবু বলেন, সেই দিন হইতে আমি তাহাকে ভগবান বলিয়াই জানিতাম। পরবর্তীকালে ঠাকুরের শরীর গেলে রামবাবু স্টার থিয়েটারে প্রকাশ্যে রামকৃষ্ণ পরমহংস অবতার কিনা এই প্রসঙ্গে শাস্ত্রীয়, বৈজ্ঞানিক ও প্রত্যক্ষ প্রমাণসহ বক্তৃতা দেন। তিনি লোকসমক্ষে বলেন, রামকৃষ্ণ দীনের ঠাকুর, রামকৃষ্ণ অনাথের নাথ, রামকৃষ্ণ অগতির গতি, রামকৃষ্ণ মূর্খের দেবতা, রামকৃষ্ণ পতিতের অবতার। যাহারা আমাদের মতো নিরুপায়, যাহারা সংসার চক্রে প্রতিনিয়ত ঘুরিয়া ক্লান্ত হইয়াছে, তাহাদেরই জন্যে কেবল শ্রীরামকৃষ্ণ অবতার হইয়াছিলেন। 1 জানুয়ারি 1886 সালে কাশীপুরের বাগানে ঠাকুর গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন, তুমি কি
কি দেখেছ আমার সম্বন্ধে যে এত কথা বলে বেড়াও? গিরিশ ঠাকুরের সামনে নতজানু হয়ে গদগদ কণ্ঠে বলেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে অন্ত করতে পারে নাই, আমি তাহার সম্বন্ধে অধিক আর কি বলিতে পারি। 1897 সালে 15ই আগস্ট রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক অধিবেশনে গিরিশবাবুকে ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে তার কি মত প্রশ্ন করা হয়। তিনি উত্তরে বলেন, যদি অন্যরূপ ঈশ্বর থাকেন তাহলে আমি ক্রুদ্ধ হব। আমি ঘৃণিত বারাঙ্গনার গৃহ হতে তার নিকট গিয়েছি, আমাকে বসতে আসন দিয়েছেন, আমার জন্যে দক্ষিণেশ্বর হতে পাপ থিয়েটার গৃহে মিঠাই নিয়ে এসেছেন। আমি এ ভালোবাসা কোথাও পাইনি। আমার নিকট তিনি ভগবান, তিনি অবতার। তার এক কথায় আমার জীবনে যুগান্তর হয়েছে। তাকে মানা, ভালোবাসা, পুজো করা কঠিন নয়, তাকে ভোলাই কঠিন। ঠাকুরের গৃহী শিষ্যদের মধ্যে পূর্ণ ছিল ঈশ্বর কোটি। ঠাকুর পূর্ণের সম্বন্ধে বলেছিল, পূর্ণ হচ্ছে নারায়ণের অংশ, সত্যগুণী আধার। দ্বিতীয়বার দর্শনের সময় ঠাকুর পূর্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোর কি মনে হয় বল দেখি? শুদ্ধ সত্য পূর্ণের ঠাকুরকে চিনতে মোটেও কষ্ট হয়নি। সে ভক্তিগদগদ কণ্ঠে বলেন, আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। ঠাকুরের স্ত্রী ভক্তদের মধ্যে গোপালের মা দেখেছিলেন তার গোপালকে ঠাকুরের মধ্যে। যোগীন মা বুঝেছিলেন যে ঠাকুর অন্তর্যামী। নিজের শরীর দেখিয়ে ঠাকুর একদিন যোগীন মাকে বলেন, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। মনমোহনের মা শ্যামা সুন্দরী ঠাকুরকে স্বয়ং ভগবান বলে জেনেছিলেন। মনমোহন নিজ মেয়ে মানিকপ্রভার কঠিন ব্যাধির কথা ঠাকুরকে জানাতে ইতস্তত করায় শ্যামাসুন্দরী বলেন, যিনি স্বয়ং ভগবান তার কাছে প্রার্থনা জানাবে, তাতে দ্বিধা কি? গোলাপ মা দেখেছিলেন সর্পরূপী কুণ্ডলিনী শক্তি গপ গপ করে ঠাকুরের ভেতর আহার গ্রহণ করছে। গৌরীমাও বলেছিলেন, আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুও তিনি, এই দুয়ে অভেদ। কত লোক দক্ষিণেশ্বরে বাগানে এসে ঠাকুরকে জিজ্ঞাসা করেছে, পরমহংস কোথায়? তিনি বলতেন, কে জানে বাপু, কেউ বলে পরমহংস, কেউ বলে ছোট ভরচাজ, কেউ বলে পাগলা বামুন, খুঁজে নাও। কি করে অহংকার দূর করতে হয়, কি করে দিনের দিন হতে হয়, ঠাকুর নিজে জীব সেজে সকলকে দেখিয়ে গেছেন। সুরেশচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী ও উপদেশ গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করেছেন। একদিন এক কৃষকায় গরিব লোক এক পা ধুলো সমেত একজোড়া চটি জুতো পায়ে ফটফট করে আসিয়া কি হে রামকৃষ্ণ বলিয়া ঠাকুরের গদির উপরে বসিল। তারপর ঠাকুরের গায়ে হাত দিয়া বলিল, এক ছিলিম তামাক সাজতো ভাই। পরমহংস অমনি তাড়াতাড়ি তার জন্য তামাক সাজতে গেলেন। উপস্থিত ভক্তেরা অমনি তার হাত হইতে কলকে লইয়া তামাক সাজিয়া দিল। সে লোকটা চুপ করিয়া বসিয়া খানিকক্ষণ ধরিয়া তামাক টানিয়া তারপর আসি ভাইরাম বলিয়া চলিয়া গেল। সে লোকটা চলিয়া যাইলে পর সকলেই পরমহংসদেবকে কহিতে লাগিল, আপনি তামাক সাজতে গিয়েছিলেন কেন? আমাদের বললেই তো হতো। পরমহংসদেব তাহাদের কথা শুনিয়া বলিয়াছিলেন, দিলুমই না হয়, তাতে ক্ষতি কি? বন্ধুরা, আজ এই পর্যন্ত।